পশ্চিমবঙ্গ এখন মাইগ্রেন ইন স্টেট। এখন 6,000-এরও বেশি কোম্পানি, মানে 6,500-এরও ওপরে কোম্পানি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে এবং 1,30,000 কোম্পানি পশ্চিমবাংলায় নতুন এসেছে 2011 সালের পর থেকে এই পর্যন্ত। এখন বিজেপি বলছে তারা যদি বর্তমান কোনোদিন জিতে আসে তাহলে সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি আসবে, আর ন্যানো ফ্যাক্টরি না এলেও সিঙ্গুরে অন্য কোনো ফ্যাক্টরি বা শিল্প আসবে, বা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্প আরও বাড়বে। আর বাংলা পক্ষ যেটা বলছে যে পশ্চিমবাংলা এখন মাইগ্রেন ইন স্টেট, তো এখানে বহিরাগত থাকলে পশ্চিমবাংলা বাঙালির ওপর এফেক্ট পড়ছে। এই সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে, আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম, এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব পশ্চিমবাংলার মেন প্রবলেমটা কোথায়। প্রথমে বলবো মাইগ্রেন ইন স্টেট কাকে বলে। মাইগ্রেন ইন স্টেট মানে হলো যে রাজ্যে অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে মানুষের আসা বেশি হবে, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে থাকা বেশি হবে ব্যবসার ক্ষেত্রে, তাকে বলে মাইগ্রেন ইন স্টেট। আর নয়তো যে রাজ্যেগুলো উল্টো হবে, কম হবে, মাইগ্রেন আউট স্টেট হবে। তো বর্তমানে পশ্চিমবাংলা হয়েছে মাইগ্রেন ইন স্টেট, মানে এখানে শিল্প আসছে, অনেক আসছে, কিন্তু যেটা কেউ বলেনি সেটা আমি বলছি, যে শুধু মাইগ্রেন ইন স্টেট এই কথাটা শুনলেই যে পশ্চিমবাংলার হাল সবার চেঞ্জ হয়ে যাচ্ছে তা নয়। মাইগ্রেন ইন স্টেট বলতে এখানে পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেটাকে অ্যাকচুয়ালি বলে মাইগ্রেন ইন স্টেট নয়, লো স্কিল মাইগ্রেন ইন স্টেট। এরই এফেক্ট আপনাকে 8 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয় এবং 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনাকে সারা লাইফ এই ইনকামের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। আর 8 থেকে 12 ঘন্টা ডিউটি করার পরে একটা মানুষকে সুস্থ থাকতে হলে রেস্ট কিংবা ঘুম বলুন কমসে কম 7 ঘন্টা চাই। এরপর আপনার বাজার ঘাট, কিছু ঘরোয়া কাজ, বাচ্চার স্কুল, এরকম সব কিছু ধরলে আপনি নিজেকে বড় করার জন্য আলাদাভাবে কোনো ব্যবসা করুন বা কোনো কিছু সুযোগ আর কি পাবেন না। পশ্চিমবাংলায় কর্পোরেট কোম্পানি থেকে শুরু করে ছোটখাটো অনেক কোম্পানি আছে যাদের নির্দিষ্ট কোনো রুলই নেই যে 6 মাস 1 বছর অন্তর কোনো ওয়ার্কারদের স্যালারি বাড়াতে হবে, এটা ওটা টোটাল দালাল চক্র ভর্তি। এর ওপর আবার দেশের ইনফ্লেশন ডেটা 7%, মানে ইনফ্লেশন মানে আপনাদের বোঝাই যে বাজার দর মূল্য, মানে যাকে হিন্দি ভাষায় মহঙ্গাই বলে, বাংলা ভাষায় বাজার দর মূল্য। তো প্রত্যেক বছরে 7%, নরেন্দ্র মোদীর আমলে রেকর্ড আছে 7% ইনফ্লেশন ডেটা। এই 7% ইনফ্লেশন ডেটা একবার ভাবুন, আপনি যে এলআইসি করছেন, ব্যাংকে টাকা রাখছেন, 6% হয়তো ফিক্সড ডিপোজিট করলেও আপনি পাবেন ইন্টারেস্ট। মানে আপনি 10 বছর 15 বছরের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন তবু আপনি পিছিয়েই থাকবেন 10-15 বছর পর। তাহলে ভাবুন পশ্চিমবাংলার কি অবস্থা, যে আপনি নিজেকে কোনো অ্যাঙ্গেল থেকে দাঁড় করাতে পারবেন না। এবার আমি যে কথাটা বলেছিলাম লো স্কিল মাইগ্রেন ইন স্টেট, কেন এরই এফেক্ট আপনাদের জীবনে এইগুলো পড়ছে। আর কিছুর সার্ভেতে দেখা গেছে যে কয়েক বছরে কর্পোরেট কোম্পানিগুলো নিজেদের ইনকাম 3 ডবল বাড়িয়েছে, কিন্তু ওয়ার্কারদের স্যালারি বাড়ায়নি। সলিউশনটা কি? হ্যাঁ, এর সলিউশনও আছে।